বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর দানা বেঁধেছে এবং এর জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এই নিম্নচাপ এবং এটা আরও শক্তিশালী হচ্ছে ক্রমশ। এর জেরে রাজ্যে ঝড় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মূলত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। ইতিমধ্যেই মৌসুমি বায়ু আরও অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ কভার করেছে। আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে মৌসুমি বায়ু। নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমান অবস্থান ওড়িশা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়াবে। এই সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চলে এবং সিকিমের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরো সিকিম জুড়ে। 29 তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া হাওয়ার গতি থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। 30 তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে কমবে। মৎস্যজীবীদের মধ্যে বঙ্গোপসাগর এবং ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে 30 তারিখ পর্যন্ত। এই সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোদ্দা কথা হচ্ছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপের আশঙ্কার কথা বলা হচ্ছিল বা নিম্নচাপের কথা বলা হচ্ছিল, সেই নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ক্রমশ এবং এর প্রভাব বৃহস্পতিবার থেকেই পড়তে চলেছে। সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে একদম স্যাঁতস্যাঁতে একটা পরিস্থিতি বা স্যাঁতস্যাঁতে ওয়েদার তৈরি হয়েছে। বোঝাই যাচ্ছে যে বৃহস্পতিবার ভালো রকমের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবং এই খবর পড়ার যে সময়, মানে যে সময় আমি এই খবর আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই সময়ও কিন্তু আকাশ মেঘলা এবং ভারী বৃষ্টিপাত হতে চলেছে, এটা স্পষ্ট। আমরা এবার আপনাদের শোনাই আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত তার পূর্বাভাসে কি জানাচ্ছেন, শুনুন। সাউথ ওয়েস্ট মনসুন আরো প্রোগ্রেস করেছে। ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের যেটুকু বাকি পোর্শন ছিল সেটাকেও কভার করে দিয়েছে এবং কন্ডিশন যথেষ্টই ফেভারেবল, যাতে করে আগামী দুদিনে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং সিকিমের কিছু পার্ট ঢুকে যেতে পারে। আর কালকে যে লো প্রেসার এরিয়াটা ছিল, সেই লো প্রেসার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেসারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং এর জন্য যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে এটা টিল্ট করছে দক্ষিণ দিকে। আর আগামী 24 ঘন্টাতে এই সিস্টেমটা স্লোলি আপনার নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং আগামী 24 ঘন্টায় এই সিস্টেমটা একটি ডিপ্রেশনে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং সেই ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ডিউ টু দ্যাট, এই কারণে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। আর আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং এ 60 কিলোমিটার পার আওয়ার, এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে 28 তারিখে। এবং উইন্ড স্পিড
ধীরে ধীরে আপনার এটা বাড়বে, বেড়ে 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। গাস্টিং এ 65 কিলোমিটার পার আওয়ার 29 তারিখে এই সমস্ত রিজিয়নগুলোতে, এবং তারপরে 30 তারিখের পর থেকে ওখানে উইন্ড স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং এ 60 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে সাউথ হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 29 এবং 30 তারিখে। সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখের মধ্যে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন, এবং অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখ। 28 থেকে 30 তারিখ এই না আজকাল পরশু এই 3 দিন ফিশারম্যানরা যেন আপনার ভেঞ্চার না করে, সমুদ্রে যেন ভেঞ্চার না করে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট। 29 তারিখ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। 30, 31, 1 তারিখ ও দক্ষিণ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে এই দিনগুলোতে। 2 তারিখ থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। 29 তারিখ হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোমনাথ দত্ত আরও কি বলেছেন তার ওয়েদার আপডেটে শোনাবো। 29-30 দুদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রতিটা জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে চতুর্থ দিন 31 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড, উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে। 1 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা সেখানে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখে বৃষ্টি কমে যাচ্ছে। 2 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ওই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।